আমি বলছিলাম সংসদে, ঢাকায় থাকতে পারি না মশার জ্বালায়, কচুয়া থাকতে পারি না মখার জ্বালায়। মনে আছে? আমি সেই মিলন কথা বলতাম, মামলার কথা বলতাম, মনে আছে? ছেড়ে যাইনি আপনাদেরকে, আপনাদের সাথে ছিলাম। আমি পরীক্ষা দিয়েছিলাম, আপনারা দেখেছেন না মিলন সত্যি আপনাদের ভালোবাসে। সেই জন্য আপনারা আবার 2001 সালে আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন, তাই না? এই এমপি বানানোর পরে বহু মন্ত্রী হয়েছে, মন্ত্রী হবে, কিন্তু সারা বাংলাদেশে স্মরণ রাখছে আমার লেভেলের ছোট্ট একজন প্রতিমন্ত্রী। আর কাউর নাম বলতে পারবেন? কিন্তু আপনাদের মিলনের কথা সারা বাংলাদেশে সকলেই বলে। যদি কোনো মদদি মাদক সেবনকারী আমার সাথে ছবি তোলে, এইটা আমার জন্য ক্ষতিকর না? পুলিশে ধরলেই মোবাইলটা বাইরে গায়ে নিয়ে দেখছেন আমি কার লোকের ছবি তুলছি? হ্যাঁ, ওইটাও মাথায় থাকতে হবে, বুঝতে পারছেন? আমি বুঝি না এমন কিছু নাই, সব বুঝি, কিন্তু নির্বাচনের সময় মুখে। আর আমাদের সময় আমাদের কোন নেতা থানায় গিয়ে কিন্তু দালালি করে নাই, বুঝলেন? আর বিগত সরকারের সময় কি করছে? ফোন করে কয়েকে আইসিরে কল করতেছি, তাদের টাকা দেয়। কি চান্দাবাজি করছে চিন্তা করছেন? আমি বলছিলাম, আমি যেদিন নমিনেশন পাইছি সেই দিনই আমি ঘোষণা দিছি যে কচুয়া থেকে চাঁদাবাজি শেষ, আর হবে না, আর হইতে পারে না, আর হইতে দেওয়া হবে না। শতভাগ। আপনি মনে করেন সৎ লোক, কেউ কয় আমি 98% সৎ লোক, কেউ কয় 99% সৎ লোক। সততা কি 98, 99? এটা কি ম্যাট্রিক পরীক্ষা? 45-এ সেকেন্ড ডিভিশন, এখন 80-তে জিপিএ প্লাস, এটা কি পরীক্ষা? সততা 100-তে 100 পেতে হয়। ক্লিয়ার? আমি আমার কচুয়ায় আমি জনগণকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। এইটা আমার কচুয়া, আমাদের কচুয়া, আমার প্রাণ, আমার ভালোবাসা, আমার জন্মভূমি, আমার শেষ আসি হৃদয় থেকে। সেই জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে দিয়ে আপনাদের কাছে আসছিলাম, আসি নাই? আপনি করে দিয়েছিলেন কখন? মরু, গোফরান, তারপরে আমাদের মুকবুল, আমাদের শপথ, আমাদের সাধারণ সাহেব, এই ধরনের নেতারা এইটা করছে, বুঝতে পারছে? আমি তখন ইয়াং ছিলাম, ওরাও ইয়াং ছিল, আমরা সকলে মিলে আপনাদের এখানে আসছি, আপনাদের কাছে ভোট চাইছি, আপনাদেরকে বুঝাইছি। আপনারা আমারে 96 সালে না জেনে না শুনে আপনার ভোট দিয়েছিলেন, তাই না?